কেস খেলবে, আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলো। এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে। দিলার আপাকে দিয়ে দেয় ভাই, দিলার আপাকে দিয়ে দেন, দিলার আপাকে। আমরা এখানে বলেছিলাম যে আমরা সবাই রাজা, আমাদের ক্যাবিনেটের প্রেসিডেন্ট না। দেখুন উনি আমার দিক থেকে, উনি ভাই আমার দিক থেকে সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। উনি আর তুই প্রেসিডেন্ট করবে। যারা মেম্বার ছিলেন, যারা একবার কার্ড পেয়েছিলেন, যারা মেম্বার ছিলেন আমাদেরকে জানাবেন। পেছন থেকে যে নিয়ম আছে বেতনটা দিয়ে আসবেন, আমরা তাদেরকে সাইন করে দেবো, তারা সবাই মেম্বার। জয়লাভ যা করেছিলাম এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যথা ছিল। এই একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যে এই 104 জন 150 জন যে কত হোয়াট এভার দ্য মানে নাম্বার অফ পিপল যে যারা বাদ পড়েছিলেন, যেই কারণেই বাদ পড়েছিলেন তারা, সেটা দুঃখজনক অধ্যায়। সেটা যেহেতু চলে গেছে সে নিয়ে আমরা কথা বলবো না। বরাবরই এটার বিরুদ্ধে ছিলাম আমি। তারা জেনেছেন, তারা বুঝেছেন যে বরাবরই আমি তাদের বিরুদ্ধে ছিলাম। একবার যারা মেম্বার হয়েছেন তারা একমাত্র কোনো ক্রাইম, সরকারি কোনো ক্রাইম না করলে তারা আজীবন মেম্বার এই থাকবেন। আমরা বলেছি এক কথা, এবং তারা আমাদেরকে ফুল দিতে এসছেন। তারা আমি 3টা আউটডোর করেছি। তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসো, ভাই আছে ভাইকে দিয়ে আসো। ওনারা বললেন না, একসাথে দেবো, প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই। তো আপনাদের কাছে কৃতজ্ঞতা, আপনার কাছে ভালোবাসা, এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো এত বড় বিজয় আমাদের সম্ভব হতো না। আমি আশা করি যে আপনি প্রেসিডেন্ট ছিলেন, 103 জন আপনার না। আজকে থেকে আপনারা এখন 540 জন মধ্যে, রাইট? 103 জন কি আজকে থেকে বিলুপ্ত? 103 জন বিলুপ্ত। একটাই সমিতি, একটাই শুধু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, আপনাদের সমিতি। এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা সবার সাথে আমরা জড়িত থাকবো, এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন। আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বোন, আমরা আপনাদের ক্যাবিনেট আপনার। আমি বলেছিলাম আমাদের এখানে কেউ সভাপতি না, আমরা কোনো সভাপতি না। আমাদের এখানে দিলার আপাকে দিয়ে দেন, দিলার আপাকে দিয়ে দেন ভাই, দিলার আপাকে দিয়ে দেন, দিলার আপাকে। আমরা এখানে বলেছিলাম যে আমরা সবাই রাজা, আমাদের ক্যাবিনেটের প্রেসিডেন্ট না। দেখুন উনি আমার দিক থেকে, উনি ভাই আমার দিক থেকে সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। উনি আর তুই প্রেসিডেন্ট করবে। আমাদের এই প্যানেলটার মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য জানেন, হায়েস্ট ভোট পেয়েছিল রত্না। আমাদের ভালো দিকগুলো বলে দেয়। রত্না বলেছে হায়েস্ট ভোট আমার দরকার নেই, সিনিয়রকে, যে সিনিয়র সুচরিতা আপনার নাম আগে দেন, তারপর আলিরাজ কাকা, তারপরে লাইক ওইরকম ওইভাবে কেউ বলি না। আমাদের নিয়ম ছিল, আগের নিয়ম যে হায়েস্ট ভোট পাবেন না। এই যে আমার বাম পাশে বসা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাম বলেছে নো, রুবেল ভাই আমার স্বপ্ন দ্রষ্টা, রুবেল ভাই সাহেব আগে দেন। তা আমাদের টিমটা হচ্ছে এরকম একটা টিম, আমাদের প্যানেলটাও যেরকম। আমি ওকে প্রথম দিন কোনো পরিষদ না, কোনো অন্য পরিষদ, তুই 21 জনের এই পরিষদ তোর পরিষদ, এই ছাদ তোর ছাদ, আমরা তোর। এবং আমি ওকে 2-3টা জায়গায় ওকে বানিয়েছি, কারণ আমি জানি ও এখনই যুদ্ধে যাওয়ার সময় ওদের। আমরা তো অপারেট করবো যুদ্ধ, কিন্তু যুদ্ধে যাবে ওরা, তাই না? ওরা সাজাবে। আশা করি আজকে একত্রিত আমাদেরকে, আমাদের যতদিন মেয়াদকাল আছে আমাদের একত্রিত রাখবে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। আমি আপনাদেরকে বলে যেতে চাই, শুধু আপনারা না, সাধারণ সম্পাদক বলে গেলেন, যারা 104 জন না, যারা যে কোনোভাবে যারা মেম্বার ছিলেন, যারা একবার কার্ড পেয়েছিলেন, যারা মেম্বার ছিলেন আমাদেরকে জানাবেন। পেছন থেকে যে নিয়ম আছে বেতনটা দিয়ে আসবেন, আমরা তাদেরকে সাইন করে দেবো, তারা সবাই মেম্বার। এবং কেউ যদি বাদ পড়ে থাকে, যারা মেম্বার ছিলেন, আপনারা তাদেরকে জানিয়ে দিবেন। প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি 106 জনও বলবো না, আর 103 জনও বলবো না। যারা বাকি আছে, আশা এখনো হয় নাই, হয়তো অনেকে বাকি, তাদের সবাইকে নিয়ে আমি শিল্পী সমিতির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা কাউরে আলাদা করতে চাই না। আমি ডিপজল পর কয়েকবার বলেছি, তারা শিল্পী এবং তাদের শিল্পীর কার্ডটা ফিরিয়ে দেওয়া উচিত আমি মনে করি। তা আমরা সুযোগে আসছে, আমরা সবাইকে গ্রহণ করে নিলাম, এবং গতদিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখে, আপনারাও ক্ষমা দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানোর সময় না। কেস খেলবে, আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলো, কিন্তু আমরা চাই একটা ভদ্রতা। এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে, আর ধ্বংসের পথে যেন না যায়, ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন, ভালো হবে। সত্যিকারে যখন মীমাংসা হয়ে যায়, কাছের মানুষ যখন কাছে আসে, তখন অনেক ভালো লাগে। আমার কাছে ভীষণ ভালো লাগছে। অনেক ভালোবাসা নিয়ে আমরা তাদের গ্রহণ করেছি, তারা আমাদের গ্রহণ করেছে।
জয় হোক মিশাদীপ দল প্যানেলে, জয় হোক। তারা একটা প্রোপাগান্ডা করেছিল, প্রচার করেছিল যে এরা যদি আসতে পারে তাহলে এই 103 জনকে বাদ দিবে, কিন্তু আমাদের দীপজল ভাই এবং আমার ছোট ভাই মিশা এরা বলেছিল যে আমরা কোনো শিল্পীকে, এবং কসম খেয়ে বলেছিল যে আমরা কোনো শিল্পীকে বাদ দিব না, বরং আরো যদি কোনো শিল্পী কেউ যদি বাদ পড়ে থাকে বা দূরে থাকে আমরা তাদেরকেও ইনক্লুড করব আমাদের শিল্পী সমিতিতে সদস্য হওয়ার জন্য, সদস্য নিয়ে নিব আমরা। কাজেই এখানে আপনারা যে সেই জিনিসটা বুঝতে পেরেছেন, আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন, আমার সত্যি আজকে আমার কিন্তু মানে এই ইসের পরে আমার খুব ভালো লাগছে আজকে আপনাদের এই 103 জনকে দেখে। এখানে সবাই জানি না উপস্থিত আছেন কিনা, তো আমি কিছু বোনেরাও আছেন এখানে, আপনারা ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা ইনশাল্লাহ আছি।